হ্যাঁ হ্যাঁ, চল, আপনি একদম নিশ্চিত বেরো। থাকুন, প্রজেক্টটা আমি টাইম মতোই একটা কাজ ঠিক করে করতে পারিস না? বেরো হ্যাঁ। বেরো এখান থেকে। বাবা, বাবা এই অবস্থায়? কি ব্যাপারটা কি? এত চেঁচামেচি হচ্ছে কেন এখানে? আসলে ম্যাম আমি জানি না কেন ওনাকে আমি এখানে কাজটা দিয়েছিলাম। ম্যাডাম আমি সামান্য ওর কাছে একটু কফি চেয়েছিলাম আর আমাকে বলছে কিনা 5 মিনিট ওয়েট করতে, আর আমি ওকে কাছ থেকে আজকেই বার করে দেবো। বেরো বেরো এখান থেকে। দাঁড়ান, অফিসের বাইরে এইভাবে এসব ভালো দেখাচ্ছে না। চলুন ভেতরে গিয়ে কথা বলছি। কি হচ্ছে কি এইসব? বাইরে এত চেঁচামেচি করছিলেন কেন? ম্যাডাম আসলে লোকটা ঠিক এক মিনিট, আপনি চুপ করুন। আপনি বলুন তো কি হয়েছে? ম্যাডাম, আমি অফিস পরিষ্কার করছিলাম আর সেই মুহূর্তে স্যার এসে বললেন 1 কাপ কফি দিতে। আমি বললাম স্যার আমাকে 5টা মিনিট সময় দিন, আমি কাজটা শেষ করে দিয়েই আপনার কফি নিয়ে আসছি। তাতেই স্যার রেগে গিয়ে আমাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন। চুপ কর বুড়ো। ম্যাডাম জানেন 2 দিন আগে আমার হাতে পায়ে পড়ে কান্নাকাটি করে কাজটা নিয়েছিল, এখন দেখুন কেমন সাহস আমার সাথেই তর্ক করছে। দাঁড়া, আজকে আমি তোকে অফিস থেকে বার করছি, চল। থামুন, কি হচ্ছে কি এখানে এইসব? ভুলে যাবেন না এই কোম্পানির ওনার আমি, আপনি নন। তাই কাকে রাখতে হবে আর কাকে বের করে দিতে হবে সেই সিদ্ধান্ত আমি নেব। আর আপনার সাহস কি করে হলো আমার পারমিশন না নিয়ে একজনকে কোম্পানি থেকে বের করে দেওয়ার? এখনই আমার কেবিন থেকে বেরিয়ে যান। আর হ্যাঁ, আমি না ডাকা পর্যন্ত আমার কেবিনে আসার কোনো দরকার নেই। যান। আমাকে একটা কথা বলুন তো, আপনার এই বয়সে তো বিশ্রাম নেওয়ার কথা, তাহলে এত কঠোর পরিশ্রম করছেন কেন? ম্যাম, আমি ছেলের সঙ্গেই থাকতাম, কিন্তু ছেলের বউ আমাকে তা সহ্য করতে পারতো না আর বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। আমি ছেলেকে সব বলতাম, কিন্তু ছেলে কখনো আমার কথা বিশ্বাস করতো না, উল্টো আমাকেই দোষ দিত, বলতো আমি নাকি বৌমার হয়ে বদনাম করছি। শেষমেশ এমন হলো যে দুবেলা খাবারও জুটতো না। আপনার কি একটাই ছেলে, আর কোনো সন্তান নেই? আছে ম্যাম, একটা মেয়ে আছে, কিন্তু কিন্তু আমার স্ত্রী চলে যাওয়ার পর 2 বাচ্চাকে সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তাই বাধ্য হয়ে মেয়েকে অনাথ আশ্রমে দিয়ে এসেছি। আজ আজ নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছি। যদি ওকে কাছে রাখতাম তবে আজ আমার এই পরিণতি হতো না ম্যাডাম। আচ্ছা, আপনার কি আজও ওর কথা মনে পড়ে? ম্যাডাম, রোজ মনে পড়ে। কয়েকবার অনাথ আশ্রমও গিয়েছিলাম,